আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বেশি বেশি করে আল্লাহর নবীর উপরে মোহাব্বত ও ভালোবাসা রাখি। আমার নবী মুস্তাফা কি বলেছেন কি তোমরা যাদেরকে ধন সম্পদ যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, যাদেরকে শরীয়তের ভাষায় সাহেবে নিসাব বলা হয়, ধ্যান দেন, আল্লাহর পক্ষ হইতে হুকুম হলো তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর নামে কুরবানি করো। কি করো? কুরবানি। এই কুরবানি করা সিলসিলা কবে থেকে শুরু আমাদের প্রত্যেকের জানা, অজানা কিছুই নেই। আমরা জালসা মিলাদে জুম্মার দিনে আমরা শুনে থাকি যে কুরবানি কবে থেকে শুরু। আমরা যে আল্লাহর রাহে আল্লাহর নামে নেকি পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশায় আমরা যে কুরবানি করে থাকি, একমাত্র স্মরণীয় আমাদের জেহেনে আছে যে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তান হযরতে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ পাক এই কুরবানির দৃশ্য, এই কুরবানির ওয়াকিয়া, এই কুরবানির ঘটনা আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছিল, এতটাই পছন্দনীয় হয়েছিল, এতটাই তিনি আজিজ মনে করেছিল যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাবারক তাআলা এই কুরবানিকে ওয়াজিব করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? ওয়াজিব। সেই থেকে কুরবানি করার প্রথা চলে আসছে। আমি বলি, এই যে আল্লাহর নবী তার পুত্র সন্তান ইসমাঈলকে আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, তবে কি কুরবানি হয়েছিল তার? বলেন, হয়েছিল? তার রোম পর্যন্ত ছুরির দ্বারায় আঘাত হয়নি, খসে যায়নি, চামড়া তো দূরের কথা। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর তাবারক তাআলা তার নবী হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এই মনের হৃদয়কে রেখেছে। প্রকৃতি আমাকে ভালোবাসে না ভুলে গেছে? তার পুত্র সন্তান পেয়ে, তার কারণ যে নবী বয়স্ক কালে বৃদ্ধা অবস্থায় আল্লাহর তরফ হইতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ হইতে তাকে যখন পুত্র সন্তান আল্লাহ পাক দিলেন, ওই ছেলেকে আল্লাহর নবী মানে চান প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করলো। ভালোবাসারই কথা। সাধারণত আমাদের পরিবারে 5 বছর, 10 বছর, 15 বছর পর কোনো যদি মা এবং বোনের যদি পেটে গর্ভে সন্তান আসে, তো আসার পর থেকে খুশি, আর দুনিয়াতে আসার পরে তো আরো বেশি খুশি। তাহলে সাধারণ পরিবারে 5 বছর, 10 বছর, 20 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক তাকে যদি একটি পুত্র সন্তান দেয়, তাহলে ভালোবাসবে, ভালোবাসারই কথা। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পরীক্ষা নিয়েছিল, তাকে ইমতিহান নিয়েছিল, এই ইমতিহান এই পরীক্ষাতে সে পাস করছে না ফেল করছে।
পরীক্ষাতে পাস করেছে, তার ছেলেও সালামতি ছিল, তার পুত্র সন্তানই বা হায়াত ছিল। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছিলাম যে আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার জন্য তো নিয়ে যাওয়া হয়েছিল, তবে কুরবানি হয়নি। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক হুকুম করলেন, হে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরিল, তুমি কোথায় আছো? আর দেরি করো না, ইসমাইলের গলা ছুঁড়ে আগে চলার আগে পূর্বে তুমি এই দুম্মাকে ওখানে উপস্থিত করে দাও। আজকে ইসমাইলের জায়গাতে এই দুম্মাকে হালাল করে দেওয়া হোক। হে ব্রাদার বিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক তাআলার হুকুম পেয়ে হযরত জিবরিল জান্নাতে দুম্মা নিয়ে আসলো। আনি আসার পরে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জায়গাতে সে দুম্মাকে রেখে দেওয়া হলো, আর সেই দুম্মা জান্নাতে হালাল হয়ে গেল। হে বেরাদার, সেই থেকে আমরা কুরবানি করে আসছি মুসলমান। তবে বিষয়, আমরা যে কুরবানি করছি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর উদ্দেশ্য করে কুরবানি করা অধিকাংশ মানুষ কমই আছে। তবে হ্যাঁ, কুরবানি দাতা অনেক, তবে কুরবানি শরীয়তের মতে, কুরবানি যে শরীয়তের মতে যারা কুরবানি দিচ্ছে তাদের কুরবানি হচ্ছে, আর যারা নাই দিচ্ছে তাদের কুরবানি হচ্ছে না মুসলমান। তাই আমি বলবো যে কুরবানি যখন দিবেন, কুরবানি যখন দিবেন, সেই কুরবানির টাকা আপনার উপার্জন যেন হালালি রোজগার থাকে, আর ইনকামটাও যেন হালালি থাকে। আল্লাহ পাক হারাম কাজকে পছন্দ করেন না, হারাম কাজে উপার্জনকেও পছন্দ করেন না। তাই হে বেরাদার, আমরা যখন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমরা যখন আল্লাহকে খুশি রাজি করার জন্য কুরবানি করে থাকি, তাহলে ভেবে নিতে হবে আল্লাহ হারাম কাজের জড়িত নয়। আল্লাহ হচ্ছেন পাক ও পবিত্র। আল্লাহ পাক জিনিসকে পছন্দ করেন, পবিত্র জিনিসকে পছন্দ করেন। তাহলে আপনার রোজগারটা হবে পবিত্র, আপনার ইনকামটা হবে পবিত্র। যদি আপনার হালাল রোজগার যদি না থাকে, হারাম যদি থাকে, আপনি হারাম করে ইনকাম করলেন, হারাম ইনকাম করাও হচ্ছে আপনি গুনাহ করলেন, পাপ করলেন। আর ওই পাপের টাকাতে কি করে কুরবানি হয় মুসলমান? তাই আমি বলবো, কুরবানি যদি দিতে হয়, কুরবানি অবশ্যই দিন। তবে একটি কথায় মাথায় রাখবেন, কুরবানি কিন্তু সবার উপরে ওয়াজিব নয়। যেই ব্যক্তি সাহেবে নিসাব, হে বেরাদার, যে ব্যক্তি মালদার, হে বেরাদার, যেই ব্যক্তি সাহেবে মালিক, তিনার উপরে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। আর যাই সাহেবে নাসিম, সাহেবে নিসাব নয়, যে মালিকে নিসাব নয়, মালিকে মালদার নয়, তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব নয়। তাই আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে যেন আল্লাহ কুরবানি করার প্রত্যেককে যেন ক্ষমতা দেয়।